আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সপ্তম শ্রেণী কোষে দেখি 19.1 যে উৎপাদকে বিশ্লেষণ যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি করব। দেখো, আগের ভিডিওতে আমি এই একের দাগে আর দুয়ের দাগের অঙ্কগুলি করেছিলাম। তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও। আজকের আমি করাবো এই তিনের দাগের অঙ্ক থেকে। তিনের দাগে অঙ্কে কি বলা আছে দেখা যাক। দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক, এই যে একের দাগে, দুয়ের দাগে, তিনের দাগে, চারের দাগে, এটা দেখো দুটো চারের দাগে হয়ে গেছে, এটা পাঁচের দাগ হবে, ভি হবে। ওকে, তাহলে এই যে সংখ্যাগুলো লেখা আছে এগুলো হচ্ছে এই সাধারণ উৎপাদক লেখা আছে। তো এদের দুটো বীজগাণিতিক সংখ্যামালা লিখতে হবে যাদের সাধারণ উৎপাদক এক্স স্কোয়ার, 2xy, 4a স্কোয়ার, এরকমই আর কি। তাহলে দেখো দেখো একেরটা আছে, দেখো এক্স স্কোয়ার, তাহলে এর কোন দুটো এমন দুটো সংখ্যামালা লিখতে হবে যাদের সাধারণ উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে তোমরা দেখো এরকম লিখতে পারি, একটা হচ্ছে 2x স্কোয়ার নিয়ে নিতে পারি, আর একটা হবে এক্স স্কোয়ার ওয়াই। তাহলে কি হচ্ছে দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে একটা এক্স স্কোয়ার এসে যাবে। এখানে 2 আছে, এখানে 2 নেই, 2 নিতে পারবো না। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নেই, ওয়াইও নিতে পারবো না। তাহলে এই এক্স স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার ও এক্স স্কোয়ার ওয়াই, এই যে দুটো সংখ্যামালা এদের সাধারণ উৎপাদক হয়ে গেল এক্স স্কোয়ার। দুয়েরটা দেখো 2xy, তাহলে 2xyটা কী হবে দেখো, একটা নিতে পারি 4x স্কোয়ার ওয়াই, আর একটা নিয়ে নিতে পারি 2xy স্কোয়ার। তাহলে কি হচ্ছে দেখো, চারের মধ্যে 2 আছে, এখানে 2 আছে, তাহলে একটা 2 পেয়ে যাব। আবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে একটা এক্স পেয়ে যাব। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে একটা ওয়াই পেয়ে যাব। অর্থাৎ 4x স্কোয়ার ওয়াই ও 2xy স্কোয়ার এদের সাধারণ উৎপাদক হয়ে যাবে 2xy। তিনেরটা দেখো 4a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার আমি একটা দেখো 4a স্কোয়ার বি নিতে পারি, আর একটা 8 স্কোয়ার সি। তাহলে কি হচ্ছে, 4 পেয়ে যাব, 4 দুখানে 8, 4-এর মধ্যেও 8-এর মধ্যেও 4 আছে, আর এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার পেয়ে যাব। বি এখানে আছে, এর মধ্যে নেই, নিতে পারবো না। এখানে সি আছে, এর মধ্যে নেই, নিতে পারবো না। তাহলে আমরা বলতে পারি 4a স্কোয়ার বি ও 8a স্কোয়ার সি এদের সাধারণ উৎপাদক হচ্ছে 4a স্কোয়ার। এরপরে দেখো চারেরটা আছে mn+2। তাহলে দেখো এটা আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার mn+2 আর একটা ওয়াই স্কোয়ার mn+2। কেন দেখো, দুজনের মধ্যে কমনটা কি দেখো, mn+2, তাহলে mn+2 আসবে। ওকে, তাহলে এক্স স্কোয়ার mn+2 ও ওয়াই স্কোয়ার mn+2 এদের সাধারণ উৎপাদক হয়ে গেল mn+2। পাঁচেরটা দেখো xy+2, দেখো এখানে আমি y+2 নিতে পারি, আরেকটা দেখো xzy+2 নিতে পারি। তাহলে কি হচ্ছে দেখো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স পেয়ে যাব, আর y+2 দেখো দুজনের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি xy ইন্টু y+2 ও xzy+2 এদের সাধারণ উৎপাদক হয়ে গেল কোনটা, x ইন্টু y+2। তাহলে এখানে দেখো তিনের দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। চারের দাগে দেখো উৎপাদকে বিশ্লেষণ করি। একেরটা কি আছে 5 + 10x, দেখো চারের একেরটা 5 + 10x। তাহলে দেখো কি করব, এখানে দেখো 5 আছে, আর 10-এর মধ্যেও 5 আছে। 10-এর মধ্যে 5 আছে কেন, 5 দুখানে 10। দেখো 10 সমান আমরা কি জানি, 5 ইন্টু 2, ওই জন্য বলছি 10-এর মধ্যেও 5 আছে। তাহলে এখানে 5, এখানে 5 কমন দিয়ে দিলাম। তাহলে কি থাকবে, এখানে 5 কমন চলে গেছে, মানে 1 পড়ে আছে।
কারণ কোনো সংখ্যার সঙ্গে কিছু না থাকলে 1 গুণ হয়ে থাকে। আর এখান থেকে দেখো যদি 5 কমন নিয়ে নিই তাহলে 2 পড়ে আছে, তাহলে 2 আর এখানে x পড়ে আছে। তাহলে এটাই হয়ে গেল 4-এর একের উত্তরটা। দেখো তারপরে 4-এর দাগে 2-এরটা কী আছে দেখো, 2x - 6। তাহলে কী হবে দেখো, এই 2x আছে আর এখানে 6-এর মধ্যেও 2 আছে। দেখো যদি 6 সমান আমরা 3 × 2 করতে পারি, তাহলে কি হচ্ছে এখানে 2 আছে, 6-এর মধ্যেও 2 আছে, 2 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে x পড়ে আছে মাইনাস, আর এখানে দেখো 3 পড়ে আছে। আর না হলে 2 দিয়ে 6কে ভাগ করে নাও, 3 × 2 = 6, 3 থাকবে। তাহলে এটা 2-এরটা কমপ্লিট হয়ে গেল। 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা আছে 7m - 14n। তাহলে দেখো আমরা এখানে 7 আছে আর 14-র মধ্যেও 7 আছে, কারণ 7 × 2 = 14। তাহলে এখানে আমরা 7 কমন নিয়ে নিলাম, নিলে এখানে দেখো m পড়ে আছে মাইনাস, তাহলে 14 থেকে যদি 7 কমন নিই, 7 × 2 = 14, তাহলে 2 পড়ে থাকবে, 2 আছে আর এখানে n পড়ে আছে। তাহলে এটা হয়ে গেল 3-এর উত্তর। এরপরে দেখো IV 4-এরটা দেখো, 4-এরটা কী আছে, 18xy প্লাস 21xz। দেখো এটা আমি একটু ভেঙেই করছি। দেখো 3 × 3 × 2 করলাম, আর x × y প্লাস 21টাকে আমি 3 × 7 করে নিলাম, আর x × z, 3 × 7 = 21। আর দেখো 9 3 × 3 = 9, 9 × 2 = 18, xy ছিল xy গুণ করে নিলাম, এটা 3 × 7 = 21, 3 × 7 নিয়ে নিলাম xz। তাহলে দেখো এবারে কি হয়, দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে আমি 3 কমন নেব। আর কি নেব দেখো, এখানে x আছে আর এখানেও x আছে, তাহলে 3x কমন নিয়ে নেব। আর কমন যাওয়ার কিছু নেই, এখানে z আছে, এখানে নেই, এখানে y আছে, এখানে নেই, তাহলে কমন আর নিতে পারবো না। তাহলে কি থাকছে এখানে দেখো, 3 × 2 মানে 3 × 2 = 6, আর এখানে আছে y, তাহলে এখানে 6y থাকছে, প্লাস আছে প্লাস, এখানে দেখো 7 পড়ে আছে, 7 নিয়ে নিলাম, x তো কমন চলে গেছে, তাহলে কে পড়ে আছে, z পড়ে আছে। ওকে, এটা হয়ে গেল 4-এর অঙ্কটা। তারপরে 5-এরটা দেখো, V 4xy প্লাস 6yz। এখানে দেখো এখানেও কি আছে, 2 × 2, 4 মানে 2 × 2, আর 6 হচ্ছে 2 × 3। এখানে x আছে, এখানে x নেই, এখানে y আছে, এখানে y আছে, তাহলে একটা 2 কমন নিলাম। আর এখানে দেখো y আছে, এখানে y আছে, y নিয়ে নিলাম। তাহলে দেখো 2 × 2 = 4, তাহলে 2 থাকবে, আর এখানে y কমন চলে গেছে মানে x পড়ে থাকবে, প্লাস এখানে 3 × 2 = 6, তাহলে 3 আছে, আর y কমন চলে গেছে মানে z পড়ে আছে। তাহলে এখানে হয়ে গেল দেখো 2y × 2x প্লাস 3z হয়ে গেল। এরপরে আমরা VI 6-এর অঙ্কটা করব। দেখো VI কি আছে, 7xyz মাইনাস 6xy। ওকে, দেখো এখানে কি কি কমন আসে, এখানে 7 আছে, এর মধ্যে 6-এর মধ্যে তো 7 থাকবে না, তাহলে 7 কমন নিতে পারবো না। তাহলে দেখো এখানে x আছে আর এখানে x আছে, একটা x কমন চলে আসলো। আবার দেখো এখানে y আছে আর এখানেও y আছে, তাহলে একটা y কমন নিয়ে নিলাম। কিন্তু এখানে z আছে, দেখো এখানে z আছে, এখানে কিন্তু z নেই, তাহলে কি কমন নিতে পারবো, নিতে পারবো না। তাহলে xy কমন, তাহলে এখানে কি পড়ে আছে দেখো, 7 পড়ে আছে আর এখানে z পড়ে আছে, মাইনাস, এটা যেহেতু মাইনাস ছিল তো এখানে 6 পড়ে আছে, আর এখান থেকে দেখো x কমন চলে গেছে, yও কমন চলে গেছে, তাহলে শুধু 6 হবে। তাহলে এটা হয়ে গেল 6-এর। তারপরে দেখো 7-এর অঙ্কটা, VII কি আছে, 7a² প্লাস 14a। এটা একটু ভেঙে ভেঙে করাই, যেহেতু স্কোয়ার আছে। দেখো তোমরা বুঝে গেলে ডাইরেক্ট করতে পারো, অসুবিধা নেই কোনো। তাহলে 7 × a² মানে আমরা কি জানি, দুটো a গুণ, এখানে প্লাস 14টাকে আমরা 7 × 2 করে নিলাম, এখানে a আছে, এও একটা গুণ করে নিলাম। তাহলে কি হচ্ছে দেখো, এখানে 7 আছে, এখানে 7 আছে, আমি 7 কমন দিয়ে দিলাম, এখানে a আছে, এখানে a আছে, তাহলে a কমন দিলাম। তাহলে এখানে দেখো কি পড়ে আছে, একটা a পড়ে আছে, প্লাস ছিল প্লাস চলে আসবে। এখানে দেখো 7ও কমন চলে গেছে, এও কমন চলে গেছে, তাহলে কে পড়ে আছে, 2 পড়ে আছে, তাহলে 2, অর্থাৎ 7a × a + 2, এটাই হয়ে গেল উত্তর। পরের অঙ্ক VIII অর্থাৎ 8-এরটা দেখো, -15। দেখো এখানে 15m আছে, এখানে 20 আছে, 15কে আমরা এরকমভাবে ভাঙতে পারি যে
5 × 3 × m, দেখো এখানে প্লাস আছে প্লাস, আর 20কে আমরা 5 × 4 করে নিতে পারি। এবারে দেখো এখানে তো মাইনাস আছে, মাইনাসটা এখানে চলে আসলো, তাহলে এখানে 5 আছে, এখানে 5 আছে, তো 5 কমন দিলাম। তাহলে এখানে কি পড়ে আছে দেখো 3 আর m, অর্থাৎ 3m বসে যাবে এখানে। এবারে দেখো যেহেতু আমরা এর আগে দেখো এই 5-এর আগে মাইনাস আছে, আমরা ব্র্যাকেট টানছি, তাহলে এই মাইনাসটা এর সঙ্গে গুণ হবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 5 কমন চলে গেছে, তাহলে 4 এসে যাবে এখানে। এটাই তাহলে 8-এর উত্তর। এবার দেখো ix 9টা দেখো, তাহলে কি করব দেখো 6a² b, 6কে আমরা কি করতে পারি 3 × 2, a² মানে দুটো a, আর b মানে এরকম একটা b নিয়ে নিতে পারি, তারপরে দেখো প্লাস আছে, 8টাকে আমরা 2 × 2 × 2 করতে পারি, তারপরে a আছে, তারপরে দেখো b², অর্থাৎ দুটো b নিয়ে নেব। এবারে কি কমন যাবে দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, একটা 2 কমন চলে গেল, এখানে কিন্তু 3 আছে, এখানে 3 নেই, তাহলে কিন্তু কমন নিতে পারবো না, ঠিক আছে। এবারে দেখো এখানে এ আছে, এখানে এ আছে, একটা যে এ কমন নিয়ে নিলাম, তারপরে দেখো এখানে বি আছে, এখানেও বি আছে, একটা বি কমন নিয়ে নিলাম, তাহলে আর কমন দেওয়ার মতো কিছু আছে না। দেখো এখানে 3 আছে, আর 3 আছে, একটা এ আর বি, অর্থাৎ 3ab পড়ে আছে, বি হবে না, শুধু 3a, দেখো 3a, এখানে প্লাস আছে প্লাস, এখানে দেখো 2 আছে, অর্থাৎ 2 2 4, আর এখানে একটা বি, অর্থাৎ 2 4b। ওকে, দেখেন একটু কাটাকুটি মতো হয়ে গেছে, অ্যাকচুয়ালি 2ab কমন নিয়েছি, তাহলে এখানে দেখো 3 আর এখানে একটা এ, তাহলে 3a পড়ে আছে, এখানে দেখো 2 কমন চলে গেছে, এও কমন চলে গেছে, বিও কমন চলে গেছে, তাহলে দুটো 2 পড়ে আছে, 2 2 4, আর এখানে একটা বি পড়ে আছে, ওই জন্যে 2ab × 3a + 4b হবে উত্তর। ওকে, এরপরে দেখো 10-এর অঙ্কটা দেখো কি বলা আছে, দেখো 10-এরটা দেখো এখানে 3 আছে, এর মধ্যে কোনো সংখ্যা নেই, তাহলে 3 তো কমন যাবে না। দেখো এখানে a² আছে, a² মানে কি দুটো এ গুণ হয়ে আছে, আর এখানে এ আছে, তাহলে একটা এ আমি কমন নিলাম, তাহলে এখানে 3, দেখো a² মানে দুটো এ গুণে থাকে, তাহলে একটা কমন চলে গেলে আরও একটা পড়ে থাকে, সেই এটা এখানে বসে গেল, মাইনাস এ কমন চলে গেছে, তাহলে কি পড়ে আছে b² পড়ে আছে, তাহলে এটাই উত্তর। এরপরে 11-এর অঙ্কটা দেখো, এ বি সি আর বি সি ডি, তাহলে এখানে এ আছে, এখানে এ নেই, এ নিতে পারবো না, এখানে দেখো বি আছে, এখানে বি আছে, তাহলে বি কমন যাবে, এখানে সি আছে, এখানেও সি আছে, তাহলে সি কমন যাবে, এখানে দেখো এ পড়ে আছে মাইনাস, বি আর সি তো কমন চলে গেছে, তাহলে পড়ে আছে কি ডি, তাহলে ডিকে এখানে বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল 11। তারপরে 12টা দেখো, 12টা দেখো এখানে কি আছে 60xy³ আর 4xy - 8, দেখো 60-এর মধ্যে 4 আছে, 4 15 60, এখানে তো 4 আছে, আর এখানে 4 2 8, সুতরাং আমরা কি করব 4 কমন দেব। এবারে দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, কিন্তু এখানে নেই, তাহলে আর কমন দিতে পারবো না, তাহলে শুধু 4ই কমন যাবে, কারণ এখানে কোনো আর চল রাশি নেই। তাহলে দেখো 4 দিয়ে 60কে ভাগ করলে 4 15 60, 15 থাকবে, xy³ পড়ে থাকবে, প্লাস এখানে দেখো 4 কমন চলে গেছে, তাহলে পড়ে আছে কারা xy পড়ে আছে, xy বসিয়ে দিলাম, মাইনাস এখানে 4 2 8, অর্থাৎ 2 পড়ে আছে, তাহলে এটাই হয়ে গেল 12টা। এরপরে দেখো 13, এটা 13-র দাগে দেখো এখানে x² আছে, এখানে x আছে, এখানে x আছে, যেহেতু এখানে দুটো x আছে, কিন্তু এদের মধ্যে একটা করে x আছে, তাহলে একটা x কমন চলে গেল। তারপরে দেখো এখানে y আছে, এখানে y² আছে, এখানে y আছে, তাহলে এর মধ্যে একটা y আছে, এর মধ্যে একটা y, তাহলে একটা y সবার মধ্যে আছে আর কি। এবার জেটও দেখো, জেট এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে জেটও কমন নিয়ে নিলাম। তাহলে দেখো এখানে কি পড়ে আছে, দেখো দুটো এক্স ছিল, একটা কমন চলে গেছে, ওয়াই জেডও কমন চলে গেছে, তাহলে কি পড়ে আছে একটা এক্স নিশ্চয়ই পড়ে আছে, সেই এক্সটা এখানে এই বসে গেল, প্লাস এবারে দেখো এক্স কমন চলে গেছে, জেড কমন চলে গেছে, ওয়াইও কমন চলে গেছে, কিন্তু ওয়াই তো y² মানে দুটো ওয়াই ছিল, তাহলে একটা কমন গেছে মানে আরেকটা পড়ে আছে, সেটাই বসে গেল, এখানে প্লাস। তারপরে দেখো এখানে এক্স কমন চলে গেছে, ঠিক আছে, ওয়াই কমন চলে গেছে, জেড, কিন্তু জেড দেখো এখানে দুটো ছিল, একটা কমন চলে গেছে, তাহলে আরও একটা পড়ে আছে, তাহলে এখানে জেড। তাহলে উত্তরটা কী হবে দেখো xyz × x + y + z। ওকে, এরপরে দেখো 14, সবার মধ্যে দেখো এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এ কমন দিয়ে দেবো,
দেখো এখানে এ কিউব মানে কি বলো তো? দেখো এ কিউব মানে কিন্তু তিনটে এ গুণ হয়ে আছে, তো একটা এ কমন চলে গেছে মানে দুটো এ পড়ে আছে, তো দুটো এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার হয় নিশ্চয়ই, মাইনাস। আর এ স্কোয়ার মানে কি? দেখো এ স্কোয়ার মানে কিন্তু দুটো এ গুণ হয়ে আছে, তো একটা কমন গেলে আরও একটা পড়ে আছে, সেই এটা এখানে বসে গেল, এখানে এই প্লাস। এখানে দেখো সিঙ্গেল এ আছে, তো সেই এটা তো কমন নিয়ে নিয়েছি। আমি একটু আগেই বললাম যে সব সংখ্যার সঙ্গে কী হয়, ওয়ান গুণ হয়ে থাকে, তো এর সঙ্গে যদি ওয়ান গুণ করে রাখা হয় সেই এ হবে, অর্থাৎ এখানে এ কমন চলে গেছে মানে ওয়ান পড়ে আছে, সেই ওয়ানটা এখানে বসে গেল। তাহলে এটাই হয়ে গেল 14 দাগের উত্তর। এরপরে দেখো আমরা 15টা করব। দেখো 15টা কী আছে দেখো, দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে একটা এক্স স্কোয়ার কমন নেব। তারপরে দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, একটা ওয়াই স্কোয়ারও কমন নিয়ে নেব। এখানে জেড স্কোয়ার আছে, এর মধ্যে তো জেড নেই, এর মধ্যেও নেই, তাহলে জেড স্কোয়ার কমন যাবে না। তাহলে দেখো এখানে এই এক্স ওয়াই তো কমন চলে গেছে, তাহলে কে পড়ে আছে? নিশ্চয়ই এইটা পড়ে আছে জেড স্কোয়ার, তা জেড স্কোয়ার এখানে বসেই যাবে, এই প্লাসটা এখানে বসে গেল। এরপরে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো কমন চলে গেছে, তো এই দুটোই কমন চলে গেছে, তো সব কমন চলে গেলে কী হয়? ওয়ান থাকে, এই ওয়ান বসে গেল, প্লাস এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন চলে গেছে, তাহলে নিশ্চয়ই কিউব স্কোয়ার পড়ে আছে, এই কিউব স্কোয়ার। তাহলে দেখো 15 অঙ্কটা দেখো, এখানে দেখো এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে, তো এটা আমরা এক্স স্কোয়ার মানে দুটো এক্স গুণ, আর ওয়াই স্কোয়ার মানে দুটো ওয়াই, তাহলে এখানে জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কিউব স্কোয়ার এরকম করে দিতে পারি। তোমরা এই আকৃতি রাখতে পারো বা এটাও রাখতে পারবো। এখানে যেমন দেখো আমাদের এক্স ডবল আইয়ের যে অঙ্কটা আছে, দেখো এই 4টাকে আমরা 2 × 2 করে নিতে পারি। তারপরে দেখো 15xy³ প্লাস xy-2 এটাও হতে পারে। ওকে, নেক্সট দেখো 5-এর দাগে। 5-এর দাগে কী বলছে? নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। 1-এর দাগে কী আছে? xy প্লাস 2x প্লাস y প্লাস 2। দেখো অঙ্কগুলো টুকে নিয়েছি যাতে ভিডিওটি লম্বা না হয়। দেখো প্রথমে কি করবো, দেখো এই দুটোর মধ্যে কমন দিয়ে দেবো। দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স কমন দিলাম, তাহলে এখানে ওয়াই পড়ে আছে, আর এখানে প্লাস 2 পড়ে আছে, আর এখানে দেখো প্লাস ওয়াই প্লাস 2 এখানে রয়েছে, এটা ব্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। এরপরে দেখো এই পুরোটার মধ্যে কমন দেবো। কি আছে? ওয়াই প্লাস 2 আছে, এখানে ওয়াই প্লাস 2 আছে, তো ওয়াই প্লাস 2 কমন দিয়ে দিলাম। তাহলে এখানে কি পড়ে আছে? দেখো এক্স পড়ে আছে, প্লাস এখানে তো এটা পুরো কমন চলে গেছে, তার মানে 1 পড়ে আছে। তাহলে এটা হয়ে গেল 5-এর 1-এর অঙ্কটা। এরপরে 2-এরটা দেখো, প্রথম কাজ হচ্ছে আমাদের, দেখো এখানে এই দুটোর মধ্যে কমন দেবো। কমন কি আছে? দেখো এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে বি একটা কমন নিলাম, তাহলে এখানে এ পড়ে আছে, এ বসে গেল, মাইনাস এখানে 5 পড়ে আছে, তাহলে 5টাও বসে গেল, এখানে প্লাস a-5 এটা রয়েছে। এবারে কি করব, এইটা পুরো এখান থেকে এইটার মধ্যে কমন দেবো। দেখো a-5 আছে, a-5 আছে, তাহলে a-5 কমন দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে বি পড়ে আছে, বি, এখানে প্লাস, এটা তো কমন চলে গেছে, তাহলে কি পড়ে আছে? নিশ্চয়ই 1 পড়ে আছে। তাহলে এটা হয়ে গেল 2-এর অঙ্কের উত্তর। এরপরে দেখো 3-এরটা কি আছে? দেখো প্রথমে আমরা এই দুটোর মধ্যে কমন দেবো, তারপরে এই দুটোর মধ্যে। দেখো 6-এর মধ্যে 3 আছে, 3 দুগুণে 6, আর 9-এর মধ্যেও 3 আছে, মানে 3 3 9, তাহলে সেই 3 কমন নিলাম। আর এখানে দেখো এক্স আছে, এখানে নেই, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তো 3y কমন নিলাম। তাহলে দেখো 3 দুগুণে 6 অর্থাৎ 2 পড়ে আছে, আর এখানে এক্স পড়ে আছে কারণ ওয়াই কমন চলে গেছে, মাইনাস 1, মাইনাস দেখো 1 নয়, এই 3 দিয়ে 9কে ভাগ করো, 3 3 9, তাহলে ওয়াই তো কমন চলে গেছে, তাহলে এটাই প্লাস 4-এর মধ্যে দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, তো 2 কমন নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকবে? 2 দুগুণে 4, একটা 2 পড়ে আছে, আর এখানে এক্স আছে, মাইনাস 3 দুগুণে 6, 3 পড়ে আছে। এবারে দেখো এই পুরোটার মধ্যে কমন দেব। পুরোটার মধ্যে কমন কি আছে? দেখো এখানে 2x - 3 আছে, এখানে 2x - 3 আছে, তাহলে কি করব, ওই যে 2x - 3 আছে সেই 2x - 3টা কমন দিয়ে দেবো। তাহলে দেখো এখানে কি আছে? 3y পড়ে আছে, 3y চলে আসবে, প্লাস এখানে 2 আছে, 2 বসে গেল। তাহলে এটা হয়ে গেল 3-এরটা। এরপরে দেখো 4-এর অঙ্কটা কি বলছে। প্রথমে এই দুটোর মধ্যে কমন দেব, তারপরে এই দুটোর মধ্যে। দেখো 15-এর মধ্যে 3 আছে, 9-এর মধ্যেও 3 আছে, তাহলে 3 5 15, আমরা 3 নিলাম, আর এখানে কিছু কমন যাওয়ার নেই। তাহলে দেখো 15 থেকে যদি 3 কমন চলে যায়, তাহলে 3 5 15, 5 পড়ে আছে, আর পাশে এম পড়ে আছে, প্লাস 3 3 9 মানে 3 পড়ে আছে, মাইনাস
এবার দেখো 35-এর মধ্যে 5 সাথে 35 অর্থাৎ 7 আছে, আর এখানে 21, 3 সাথে 21, 7 আছে, তো 7 কমন দিলাম। 7 এখানে এম আছে, এখানে নেই, কিন্তু এখানে এন আছে, আর এখানেও দেখো এন আছে, তাহলে 7n কমন দিয়ে দিলাম। তাহলে এখানে কী হবে, 5 সাথে 35, 5 পড়ে আছে আর এম পড়ে আছে। দেখো এই যে মাইনাস আর এই যে মাইনাস, আমরা এই ব্যাকেট টানছি, তাহলে এই মাইনাসটা কী হবে, গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো 3 সাথে 21, 3 পড়ে আছে, আর এন তো কমন চলে গেছে, এটাই। এবার পুরোটার মধ্যে কমন দেব, দেখো তাহলে 5m+3, এখানেও 5m+3, তাহলে এই 5m+3 কমন দিয়ে দিলাম। তাহলে কে পড়ে আছে দেখো, এখানে 3 পড়ে আছে, মাইনাস 7n পড়ে আছে, তাহলে এটাই হয়ে গেল 4-এর উত্তরটা। এরপরে দেখো 5-এরটাও কী করব, প্রথমে এই দুটোর মধ্যে কমন দেব, এই দুটোর মধ্যে কমন দেব। দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স কমন দিয়ে দিলাম, তাহলে এখানে এ পড়ে আছে, প্লাস এখানে দেখো বি পড়ে আছে, তাহলে দিয়ে দিলাম। এখানে এই মাইনাস আছে, মাইনাস, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তো ওয়াই কমন যাবে। তাহলে দেখো এখানে এ আছে, এ পড়ে আছে, এ বসে গেল, এবার এই মাইনাস প্লাস হয়ে গেল, এখানে ওয়াই কমন গেছে মানে বি পড়ে আছে। এবারে পুরোটার মধ্যে কমন দেব, দেখো এখানে a+b আছে, এখানে a+b আছে, তো a+b কমন দিয়ে দিলাম। a+b কমন দিয়ে দিলে দেখো এখানে এক্স পড়ে আছে, সেই এক্স এখানে বসে গেল, আর এখানে মাইনাস ওয়াই পড়ে আছে, তাহলে এটাই হয়ে গেল 5-এর উত্তরটা। পরে দেখো vi কি আছে, দেখো c-9। দেখো এই অঙ্কটা করার আগে প্রথম লাইনে দ্বিতীয় লাইনে কি করব, দেখো আমরা এটাকে একটু সাজিয়ে নেব কিভাবে, দেখো c-9 নিয়ে নিয়েছি, তারপরে দেখো +9ab আছে আর -abc, তো এটা কি করব, এই -abc-কে আগে নিয়ে আসবো, -abc আর +9ab যেমন ছিল। এরপরে দেখো আমরা কি করব, এই দুটোর মধ্যে কমন দেব আর এই দুটোর মধ্যে কমন দেব, তো এখানে তো কমন কিছু নেই, তার মানে 1 কমন যাবে, তাহলে কি হবে, c-9 থাকবে, আর এখানে দেখো মাইনাস আছে, মাইনাস চলে আসলো। এই দুটোর মধ্যে দেখো এখানে ab আছে, এখানেও ab আছে, তাহলে ab কমন দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো ab কমন চলে গেছে মানে c থাকবে, তাহলে c এখানে বসে গেল। এখানে দেখো মাইনাস আছে আর এখানে প্লাস, তো এই মাইনাসটা তার মানে এখানে যে চিহ্নটা বসবে প্লাস, কিন্তু সেই প্লাসের সঙ্গে কী হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই মাইনাসটা এই প্লাসের সঙ্গে গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এবি চলে গেছে মানে 9 পড়ে আছে। এইবারে দেখো এই পুরোটা এইটার সঙ্গে এইটার কমন, পুরোটার মধ্যে আর কি c-9 আছে, c-9 আছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে মনে রাখবে এই ব্র্যাকেটের মধ্যে যেন এইটা আর এইটা যেন একই আসে, তো একই আসলে ভাববে যে অঙ্ক ঠিক আছে। তাহলে দেখো c-9 কমন দিয়ে দিলাম, তাহলে এখানে 1 পড়ে আছে আর এখানে -ab, তাহলে এখানেই দেখো 5-এর দাগের 6টা অঙ্ক ছিল, 6টা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।